আর সামনে মা দুর্গা সেজে উঠছেন আমাদের সবার জন্য। রাত পোহালেই মহালয়া, আর মহালয়ার এই পুণ্যতিথিতে জাস্ট দেখো আইটিআই মোড়ের প্যান্ডেল, তার লাইট ঝুলে উঠেছে। এই পুরো গেটের লাইটিংটা তোমরা যখন এই ব্লক থেকে যারা আসবে, কল্যাণী এই ব্লক থেকে আসবে, তারা কিন্তু এই গেটটা দেখতে পাবে। এই গেটের উচ্চতা কিন্তু অনেকটাই উঁচু, আর এরকমই গেট এরা করে থাকে। সুন্দর গেট, আর পাশে গেটের যে সাইডের লাইটগুলো সব উঠেছে, খুব সুন্দর লাগছে কিন্তু। চলো তোমাদেরকে প্যান্ডেলের ভেতরটা গিয়ে দেখাই। প্যান্ডেলে একটা চমক আছে, সেটা তোমার দেখার চেষ্টা করছি। লাইট পুরো রোশনাইতে পুরো ভর্তি হয়ে গেছে এই আইটিআই মোড়ের প্যান্ডেল। আর সামনে দেখতে পাচ্ছ আইটিআই মোড়ের প্যান্ডেলের পেছনটা আমরা ব্যাক সাইডে আছি প্যান্ডেলের। আর লাইটটা এখনও জ্বালানো হয়নি, লাইট এখনও লাগবে, আরও কাজ আছে বাকি। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে মেলা প্রাঙ্গণটা, এই পেছনে কিন্তু মেলা হচ্ছে, সেটা বরাবরই করে থাকে এরা। এখানে কিন্তু মেলা প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু বসছে, মেলা প্লাস খাবার দাবারের স্টল। সো বন্ধুরা, কালকে তো তোমরা দেখেছো আইটিআই মোড়ের মাতৃ প্রতিমা প্রবেশ করেছে, আর সেই ভিডিও তো তোমরা আমাদের ভিডিওতে চ্যানেলে দেখেছো। তো এখানে দেখাচ্ছি আইটিআই মোড়ের এক্সক্লুসিভ যে ভিডিওটা, সেটা হচ্ছে প্যান্ডেলের ভিতরকার অংশটা, যেখানে আমাদের আইটিআই মোড়ের প্যান্ডেলের যে মেইন কনস্ট্রাকশন, যে মেইন যে প্ল্যানার, যে আর্কিটেক্ট মিস্টার উইলিয়াম সরকার, সে এই জিনিসটা করে এত সুন্দর করে, এত ডিটেলভাবে। আমি জানি না কোথাও এরকম সুন্দর প্যান্ডেল হতে পারে কিনা, এত সুন্দর প্যান্ডেল করেছে আর এত ডিটেল, মানে ডিটেলে ব্যাপারটা ফুল ন্যাচারাল, মানে ন্যাচারাল জিনিসপত্র ইউজ করেছে, ন্যাচারাল প্রপস ইউজ করেছে বলতে গেলে, যেমনি আইসক্রিমের কাঠি, তারপরে লিভস, তারপরে হচ্ছে পাকাটি, তারপরে হচ্ছে শোলা, সব ইউজ করেছে। আর আজকে এখন দেখছো আইটিআই মোড়ের প্যান্ডেলের ফুল প্যান্ডেলটা, আর এখন বাজে হচ্ছে 6:50। তোমাদের নিয়ে যাচ্ছি প্যান্ডেলের ভিতরকার অংশ দেখাতে, আর মায়ের গহনা পরার সময়টা সেটা জাস্ট তুলে ধরার চেষ্টা করছি। এখানে সেনকো জুয়েলার্স এসছে, তারা এসে প্রত্যেকবারের মতন এবারও কিন্তু মাকে গহনা পরিয়েছে, আর সেই গহনা পরার প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। চলো আমরা একসাথে মাকে গহনা পরার মুহূর্তটা দেখি। গহনা পরার প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, বাট ফর সিকিউরিটি রিজনস আমি সব কিছু দেখাতে পারছি না। তোমরা দূর থেকে দেখছো যা, সেটাই কিন্তু তোমরা দেখতে পারবে। আর আর এখানে মায়ের যে গহনা পরার প্রত্যেকটা মানে গহনা দারুণ করেছে, আর দারুণ ডিটেলিংভাবে কিন্তু মাকে কিন্তু গহনা পরানো হয়েছে। মা ছেলে মেয়েকে খুব সুন্দরভাবে গহনা পরানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে সরস্বতীর গহনা অলরেডি পরানো হয়ে গেছে, মাকে তো গহনা পরানো হয়েই গেছে, এখনও আরও কিছু বাকি আছে মায়ের। আর ওদিকে লক্ষ্মী গণেশের, মানে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের গহনা পরা বাকি আছে। আর যেটা দেখেছি সেটা হচ্ছে, শুনেছি সেটা দেখেছি, সেটা হচ্ছে মায়ের বাহনদেরও এবারে গহনা পরানো হবে, যেটা আগের বার কিন্তু আইটিআইতে মিসিং ছিল। তো চলো এই মুহূর্তটা দেখো, যেই মুহূর্তটা লক্ষ্মী ঠাকুরের মুকুট পরানো হচ্ছে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছিল। দাঁড়িয়ে ভিডিও করছিলাম, পারলে লাইভ করি, বাট করিনি। জাস্ট তোমাদের দেখানোর জন্য ক্যামেরা বন্দি করে রেখেছি কিছু মুহূর্ত, দেখে নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে,
ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমীর জমজমকে আকাশে পুজোর গন্ধ। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। লাইক কমেন্ট আর শেয়ার করে না জানালে হবে, জাস্ট লাইক করেও জানালেও হবে। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের আইটিআই মোড়ের মা দুর্গার গহনা সাজার কিছু মুহূর্ত। আশা করছি পুরোটা কভার করার চেষ্টা করেছি, বাট যেটা বললাম সিকিউরিটির জন্য পুরোটা কভার মানে পুরোটা সব কিছু দেখাতে পারলাম না আমি। জাস্ট ফর দ্যাট চলো বাই বাই, দেখা হবে স্ট্রেট ফ্রম আইটিআই মোড়। আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। আর শুভ শারদীয়া সবাইকে।